নমস্কার, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি অলকা, আমার ডেইলি ব্লগে সকলকে স্বাগত জানাই। 2-3 দিন টানা ঝড় বৃষ্টির পর আজকে একটু বাগানে এলাম। সবাই আমাকে বলে যে আমি সবসময় আমার বাগানে ফুল টুল তুলে ধরি, কিন্তু দূরে ওই যে চোখে পড়ে সবজি বাগানে কী কী সবজি আছে তা কখনো বলি না। তাই ভাবলাম চলো আজকে তাদের জন্য আজকে আমি আমার পুরো বাগানটা তুলে ধরি নতুন করে আবার। দুদিন যা বৃষ্টি গেছে তার মধ্যে ফুলের অবস্থা একদমই খারাপ। সবাই কিন্তু নুয়ে পড়েছে, তার সাথে মাথা ঝুঁকিয়ে নিয়েছে। আর এদিকে আকাশে দেখো এখনো পর্যন্ত মুখ ভার এক কথায়। এই দুদিন ধরে যা বৃষ্টি হয়েছে তাতে চিত্তরঞ্জনে কিন্তু সব সময় লাগাতার দুদিন টানা বৃষ্টি গেছে। আর যেটুকু শুকনো পাতা ছিল সেগুলো কিন্তু সব ঝরে গেছে। এখন গাছে নতুন পাতা আসার পালা। আর আমাদের বাগান দেখো পুরো এখন মাটি ভিজে স্যাঁতস্যাঁত করছে। এই গাছগুলো এখন দেখছো এগুলো এরপরে তুলে দেওয়া হবে, কারণ এরপরে যে গ্রীষ্মের নতুন গাছ আছে সেইগুলো লাগানো হবে। এই দিকটা গাছগুলো নতুন গাছ লাগানো হয়ে গেছে। এইগুলো হচ্ছে জিনিয়া। গ্রীষ্মকালে তেমন কিন্তু ফুল হয় না, শুধুমাত্র কয়েকটা ফুলই চোখে পড়ে, তার মধ্যে জিনিয়া আর সূর্যমুখী সেরা। তো এখন জিনিয়া লাগানো হয়েছে এই দিকটা। কিছু যে শীতের ফুল এখন রয়ে গেছে সেইগুলো কদিন পর তুলে আবার নতুন করে ফুল লাগানো হবে। তাই ভাবলাম চলো একবার করে তোমাদেরকে সামনে তুলে ধরি ফুলটাও। আর কয়েকটা গোলাপ এখনও আছে, বৃষ্টির জন্য দেখছো একদম নষ্ট হয়ে গেছে। আর এই যে এখন যে গাছটা দেখছো আঙুর গাছ, এই গাছটা কিন্তু আগের কোয়ার্টারের। এর কথা কিন্তু আমি আগেও আমার নিজের ব্লগে শেয়ার করেছি, কিন্তু এই গাছটা আবার আনা হয়েছে। ভেবেছিলাম আমি আনবো না, কিন্তু আনা হয়েছে। তারপর লাগানোর পর কিন্তু পাতাও গজিয়েছে। আর এই যে কিছু ধনে পাতা আর কয়েকটা শাক গাছের বেডগুলো দেখাচ্ছি তোমাদের সামনে। শাক একদম নষ্ট হয়ে গেছে, কয়েকটা আছে সেগুলো তুলে নিতে হবে, কারণ আর এরপর আর থাকবে না। আর দেখো কত পরিমাণে পাতা পড়ে আছে। এখন প্রতিদিন 2 বেলা ছাড় দিতে হয় বাগানে, না হলে কিন্তু বাগানে পাতা ভরে যায় আর দেখতে একদম ভালো লাগে না। আর এইগুলো আমি প্রথমে ভেবেছিলাম হচ্ছে ফুলকপির গাছ, কিন্তু এটা ফুলকপি নয়, এটা ব্রোকলি। তাই আমার কথা মতো না তুলে রাখা হয়েছে। আমি ভেবেছিলাম যে ফুলকপির গাছ এখন রেখে আর কী হবে। আর এদিকটা হচ্ছে বেগুন গাছ কয়েকটা আছে, সেটা কিন্তু সেই শীতকাল থেকে লাগানো, কিন্তু এখনও কোনো ফল আসেনি। আর এইগুলো হচ্ছে টমেটো গাছ, টমেটো বেশ ভালো ধরেছে, কিন্তু এখানে কোনো ফল রাখা তো সহজ উপায় নেই, কারণ পাখি আগে খায়। মানুষের থেকে পাখির আগে খেয়ে নেয়, তারপর না হয় মানুষ খায়। তার জন্য কয়েকটা টমেটো যে পেকেছে সেগুলো তাড়াতাড়ি করে তুলে নিতে হবে, না হলে সব কিন্তু পাখিদের মুখেই যাবে। এই গাছটা দেখো পুরো একদম কঙ্কালের মতো দেখতে। এই সন্ধেবেলায় কিন্তু পাখিরা নিজেদের বাড়ি ফেরার জন্য সব উৎসুক থাকে, তার সাথে নিজেদের বাসাতে যে নিজেদের জায়গা সেটা করে নেওয়ার জন্য খুব কিচিরমিচির করে ডাকে। আর এদিকে রয়েছে কয়েকটা ভেন্ডি গাছ। এগুলো এখন যেহেতু গ্রীষ্মের ফসল, তার জন্য এইগুলো কয়েকটা লাগানো হয়েছে, তার সাথে শসা আর কিছু ঝিঙে গাছ। আর এই গাছগুলো লাগানো হয়েছিল শীতের শুরুতেই। ওই লঙ্কা গাছ কিন্তু এখনও পর্যন্ত হয়নি, কবে হবে জানি না তাও। আর এদিকটা রয়ে গেছে কিছু জবা গাছগুলো, কয়েকটা জবা গাছ ওই কোয়ার্টার থেকেই তুলে আনা হয়েছিল, সেগুলো লাগিয়েছি। তার সাথে সাথে নতুন কয়েকটা জবা গাছ, তাতে কী হয়েছে অনেক জবার অনেক রকমের হয়ে গেছে জবা। আর এই যে দেখছো বিনস, এইগুলো কিন্তু অনেক দিন হয়ে গেছে বিনস গাছে, কিন্তু আমার তোলা হচ্ছে না। তার জন্য কিন্তু প্রতিদিন বাড়িতে আমি বকা খাই যে বিনসগুলো তোলা হচ্ছে না কেন, কিন্তু আমি আজ ফোনের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরছি। এরপরে কিন্তু আমাকে নিজে হাতে করে এগুলো তুলতেই হবে, নাহলে আর কিছু করার থাকবে না, বকা খাওয়ার শেষ থাকবে না। আর ওই যে দূরে দেখছো সব কিন্তু পেঁয়াজ গাছ, 3-4টে বেডে মাত্র পেঁয়াজ লাগানো হয়েছে, আর বাদ বাকি সব একটু একটু করে সবজি লাগানো হয়েছে। আর আমাদের কোয়ার্টারের পিছন দিকটাও কিন্তু কিছু সবজি লাগানো হয়েছে। আজকে আর গেলাম না ভিজে স্যাঁতস্যাঁতে ওয়েদারের মধ্যে। আর এই দেখছো পাখি, এখানে কিন্তু প্রচুর পাখি রঙ বেরঙিন। আগে যে কোয়ার্টারে থাকতাম সেখানে পাখি দেখতাম, কিন্তু এখানে এসে আরও বেশি বেশি পাখি দেখছি। অবশ্য পাখিদের কিন্তু থাকার জায়গায় হচ্ছে গাছ, যে জায়গায় গাছের পরিমাণ বেশি সেখানে পাখি কিন্তু অনায়াসে থাকে আর অনেক থাকে। এরপর চলো তোমাদেরকে ওই দিকটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। আর এখন আমাদের কোয়ার্টারে এই যে রং দেখছো, এটা কিছুদিন পর তুলে আবার নতুন করে রং করা হবে।
জানি না এখানে এতবার কেন রং চেঞ্জ করা হয়, সব কাজ যেন নতুন করে বারবার করে, তার জন্য আমরা খুব হেনস্থাও হয়। চলো আমি একটু আমার এই পরিবেশটা উপভোগ করি, তার সাথে তোমরা ব্লগের মাধ্যমে আমার এই পরিবেশটা উপভোগ করতে থাকো। সন্ধেবেলাটা এইভাবে কাটাতে আমার বেশ ভালো লাগে। মাঝে মাঝে আসি বাইরে, কিন্তু সব সময় আমার আসা হয়ে ওঠে না। আর এই দিকে বাগানেও নতুন কিছু গাছ লাগানো হয়েছে, সেগুলো তোমাদের সামনে ছোট্ট করে তুলে ধরছি। এইগুলো হচ্ছে জিনিয়া। জিনিয়া কিন্তু অনেক রকমের কালার হয়, তাই এত গাছ লাগানো। আর এখন এনেছি হচ্ছে কয়েকটা পাতাবাহারের গাছ। গ্রীষ্মকাল চলে এলে দেখবে বাইরে আর রাখার মতো গাছ থাকে না, তখন কিন্তু ইনডোর প্ল্যান্টগুলো খুব ভালো কাজ করে, বিশেষ করে বাড়ি সাজানোর জন্য। তাই এখন কিছু যে গাছগুলো আছে সেগুলোকে ভালো করে পরিচর্যা করতে হবে। আর নতুন নতুন যে গাছগুলো আছে সেগুলো ভেবেছি এবার ঘরের মধ্যে রাখতে শুরু করব। এই যে পাতাবাহারের যে গাছগুলো হয়, এগুলোর কিন্তু ফুলের প্রয়োজন হয় না, পাতাগুলো দেখতে এতটা সুন্দর হয় যে ওই গাছটা পুরোপুরি নিজেই কিন্তু নিজের মধ্যে সম্পূর্ণ। আর এই যে বেগুনভিলা গাছগুলো দেখছো, এগুলো শীতকালে কাটিং করার পর এখন কিন্তু ফুল আসছে। এই গাছগুলোকে মানে প্রতি বছর একটা সময় কাটিং করলে ঠিকমতো ফুল আসে, কিন্তু এবার দেরি হয়েছিল, তাই দেরি করে কাটিং করা হয়েছে। আর এদিকটা রয়ে গেছে কিছুটা পাতাবাহারের গাছ। এই পাতাবাহারগুলো এবার ভাবছি ভেতরে মানে ঘরের মধ্যে তুলে দেব, কারণ রোদের তাপ অনেকটাই বেশি বেড়ে গেছে। দুদিন মেঘলা বৃষ্টি ছায়ার মধ্যে ছিল বলে বেশ এখন ঠিক আছে, কিন্তু ঘরে থাকলে নাকি এই গাছ বেশি ভালো থাকে। আর তাছাড়াও কিছু ফুল আছে যেগুলো অ্যাজেলিয়া ক্যামেলিয়া, একটু ভালো ধরনের ফুল যে বলতে পারো, সেগুলোকেও ভাবছি ঘরের মধ্যে তুলে ধরে রাখবো। তো তো আজকের ব্লগটা আমি আমার বাগানটা পুরোপুরি তুলে ধরেছি। তো ব্লগটা ভালো লেগে থাকলে নিশ্চয়ই একটা লাইক কমেন্ট করবে। আবার তাড়াতাড়ি একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো তাহলে আসি, সবাই কিন্তু সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো সবাইকে টাটা।